আমরা যদি জীবনে ভালো কিছু করতে চাই তাহলে আমাদেরকে আগে স্বপ্ন দেখতে শিখতে হবে। আর শুধু স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্নকে সত্যি করার জন্য সৎ পথে থেকে অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে। তো কেমন আছেন বন্ধুরা? আজকে অবশ্য চলে এসেছি একটু ঘুরতে সন্ধ্যের দিকে। এই যে বিদ্যাসাগর সেতু সামনে, আর আমরা এসেছি গঙ্গার ঘাটে। কলকাতার এই যে গঙ্গা, এই গঙ্গার ঘাট, অনেক ঘাট রয়েছে। আমরা আজকে এমনি একটা ঘাটে এলাম। তো সন্ধ্যের সময় খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। ভেবেছিলাম ওই রকমই একটা ঘাটে যাব, কিন্তু এই ঘাটটা এসে দেখলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছে না। তারপরে চলে এলাম। অবশ্য গঙ্গায় এখন দেখছি ভাটা পড়েছে। জোয়ারের জল থাকলে এতটা নেমে আসা যেত না। আপনাদের দাদা দেখুন ওই দূরে কত দূর সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। অবশ্য ভাটা পড়লেও সন্ধ্যের সময় চারিদিকে এত সুন্দর আলো থাকে, আর দূরের ওই বিদ্যাসাগর সেতুর অসাধারণ দেখতেও লাগে। গঙ্গার ঘাটে এসে তাই কিছুটা সময় কাটানোই যায়। অনেক দিন পর এই ঘাটটায় এলাম। অনেক দিন পর নয়, এর আগে যেসব ঘাটে গেছি বেশিরভাগ প্রিন্সেপ ঘাটটায় যাওয়া হয়। ওই দিকটায় বেশি আলো দিয়ে সাজানো, তারপর নৌকা টোকাগুলো বেশ সুন্দর সাজানো থাকে। ওই দূরে ওপারটায় দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর আলো, লাইট দেওয়া সব জায়গাগুলো। এই ঘাটটা অবশ্য এমনি একটা ঘাট, এখানে সন্ধ্যারতিও হচ্ছে না। অবশ্য এই সাইডে ফেরি ঘাট রয়েছে, আর দূরে ওই যে বিদ্যাসাগর সেতু। এই ঘাটে এসে সন্ধ্যের সময় গঙ্গার খুব সুন্দর হাওয়া লাগছে, আর সেই সাথে এই মনোরম দৃশ্যটা দেখতেও কিন্তু অসাধারণ লাগে। সারা দিন সমস্ত কাজকর্ম শেষে যদি একটুখানি নিজেদের মতো ঘুরে বেড়ানো যায়, বা কোথাও এইরকম নিরিবিলি একটা পরিবেশে গিয়ে খানিকটা সময় কাটানো যায়, তাহলেও দেখবেন মনটা অনেকটাই ভালো লাগে। ছেলে মেয়েদেরকে আজকে অবশ্য আনেনি, ওদেরকে ছাড়া কোথাও যেতেও আর ভালো লাগে না। কিন্তু দেখতে দেখতে ওরাও এখন খানিকটা বড় হয়েছে। সন্ধ্যের সময় দুই ভাই বোনই পড়তে গেছে, তো ওই ফাঁকেই একটু বেরিয়েছি। আপনাদের দাদা অবশ্য বলছিল গঙ্গার ওপারটায় যেতে, তো আমি আর ওপারটায় যেতে রাজি হলাম না, কাছে পিঠেই থেকে গেলাম। ওরা না থাকলে আসলে আমার তেমন ঘুরতেও ভালো লাগে না। তারপরও সন্ধ্যের দিকে এলাম। চলুন ওই দেখুন একটু জুম করে দেখাই, কি দারুণ লাগছে দেখতে ব্রিজটা। আর আলোগুলো যখন এসে এই যে নদীর জলে পড়েছে সন্ধ্যের সময়, আরও ভাটার জল, খুব একটা কিন্তু ঢেউ নেই, খুব কম ঢেউ, স্রোতটা একেবারেই কম। আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই পিছনের ব্রিজটাকে ক্যামেরায় দেখছি, কি দারুণ যে লাগছে, মনে হচ্ছে পুরো আমি ব্রিজের পাশেই দাঁড়িয়ে রয়েছি। অনেক সময় দেখবেন বাড়িতে একঘেয়েমি, কাজ করতে করতে অনেকটাই খারাপ লাগে। তো কাছে পিঠে যদি এরকম কোথাও সামান্য একটু গিয়ে ঘুরে আসা যায়, খানিক সময় বসে দুটো কথা বলা যায়, তাও অনেকটা ভালো লাগে। গঙ্গার ঘাট, তাই এখানে অনেক ঠাকুর প্রতিমা রয়েছে, এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। এই যে সামনে আরেকটা প্রতিমা আছে, খুবই বড়, বিশাল প্রতিমা। তো আর বেশিক্ষণ থাকবো না, এবার চলে যাব। ওরা রয়েছে বাড়িতে ফিরে যাব। আর এখন এই যে রওনাও দিয়েছি, বেশিক্ষণ সময় অবশ্য লাগবে না, খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাব। তো ভিডিওটা আজকে আর বাড়াবো না, এই অবধিই থাকবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।